দেখুন তো, বর্ধমান শহরের এই রাস্তাটিকে আপনারা চিনতে পারছেন কিনা। এই রাস্তাটি বর্ধমান শহরের খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, যা বর্ধমান শহরের ফ্লাইওভারের দিকে ওঠার মূল কেন্দ্র। এই রাস্তাটির মাধ্যমে কালনা শহর শুরু করে কাটোয়ার দিকে যাওয়া যায় এবং আরেক দিকে উড়াল সেতুর মাধ্যমে বর্ধমান শহর থেকে শুরু করে কলকাতা এবং দুর্গাপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। প্রায় অনেক দিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তার চিত্রটি এইভাবেই দেখা যাচ্ছে, কোনো রকম ভাবে মেরামত করার ব্যবস্থা করা হয়নি। এই রাস্তার বাম দিকে রয়েছে উন্নয়নে ভরা ফুটপাত এবং ডান দিকে রয়েছে খেলা হবে উৎসব ময়দান। আর তার মাঝখানে এই রাস্তাটির অবস্থা খানাখন্দে ভরা। বেশিরভাগ যানবাহন এই গর্তকে এড়িয়ে সাইড দিয়ে যাতায়াত করছে এবং গর্তটি ধীরে ধীরে বড় আকারের রূপ নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দায়িত্বে থাকা আধিকারিকদের চোখে পড়েনি। প্রতিদিনই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে প্রশাসনের উচ্চ আধিকারিকের যানবাহন থেকে শুরু করে যাত্রী বোঝাই টোটো গাড়ি, বাইক চালক এবং যাত্রী বোঝাই বাস। এই রাস্তাটির অবস্থা দিনের পর দিন ছোট ছোট গর্ত বড় আকারে রূপ নিচ্ছে, আর সমস্যার সম্মুখীন হচ্ছে বাইক চালক থেকে শুরু করে যাত্রীবাহী টোটো চালক এবং অন্যান্য যানবাহন। আপনারা আরো একবার দেখুন এই রাস্তার অবস্থাটা কিরকম হয়েছে। বড় আকারের গর্ত, সেই গর্তের মধ্যে জল জমে রয়েছে। শুধু যানবাহন নয়, পথ চলতি মানুষ যদি সাইড দিয়ে যায় তারা সমস্যার সম্মুখীন হতে পারে। এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ, এর এক সাইডে রয়েছে গোলাপবাগ সাব ট্রাফিক ডিভিশনের ট্রাফিক পয়েন্ট, যেখানে ট্রাফিক পুলিশ এবং ভলেন্টিয়ার দায়িত্ব পালন করে এবং প্রশাসনের উদ্যোগে সিসিটিভি লাগানো হয়েছে যাতে নজরদারি করা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এই খানাখন্দে ভরা রাস্তাটির চিত্র আধিকারিকদের চোখে পড়েনি। কবে এই রাস্তাটির চিত্র বদলাবে এখন দেখার বিষয়। কিন্তু এই রাস্তাটি এখন যে অবস্থায় রয়েছে তাতে যাত্রীবাহী টোটো চালক এবং বাইক চালকদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। এই রাস্তাটি যদি তাড়াতাড়ি ঠিক করা না হলে বর্ষার জলে এই গর্তের আকারে আরো বড় হতে পারে। আগামী দিনে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তার আগেই এই রাস্তাটিকে মেরামত করা দরকার।